পাকা কাঁঠাল আমার কাছে তেমন একটা ভালোই লাগে না খেতে, তবে আবার কাঁচা কাঁঠালের তরকারিটা ভীষণ প্রিয়। কাঁচা কাঁঠালের নিরামিষের তরকারি বা গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না, কাঁচা কাঁঠালের তরকারি যেভাবেই রান্না করি সেভাবেই অনেক অনেক বেশি মজার লাগে। আর এই তো কাঁঠাল যেহেতু একদমই শেষের দিকে, এই বছরে আর কাঁঠালটা পাওয়া যাবে না, তাই শেষ হওয়ার আগে আবারও রান্না করে খেয়ে নিচ্ছি। কাঁচা কাঁঠালের আজকে 2 রকম তরকারি রান্না করব, একটা হচ্ছে নিরামিষ আর একটা রান্না করব গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি। এই কাঁচা কাঁঠালের তরকারিটা রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি যেভাবে কাঁঠাল রান্না করি আপনারা যদি আমার মতো করে রান্না করে খান, অবশ্যই স্বাদটা সারা জীবনই মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গ্রামীণ নাটোরের বোন। এই তো সকালবেলা দেখুন 2টা কাঁঠাল নিয়ে বসে পড়েছি। নিজেদের কাঁঠাল গাছ নাই, তারপরেও দেখুন 2টা কাঁঠাল এসে বাড়িতে হাজির। একটা কাঁঠাল আমার বোন পাঠাইছে, আরেকটা কাঁঠাল আমার এই তো খালা পাঠাইছে। কাঁঠালটা কাটতে গিয়েই মনে পড়েছে হাতে তেল মাখতে হবে, কারণ কাঁঠালে যে পরিমাণে আঠা থাকে আর যদি হাতে তেল না মাখি তাহলে কিন্তু হাতে সব আঠা লেগে যাবে। খালাকে ফোন করে বলেছিলাম, খালা আপনাদের গাছে যদি কাঁঠাল থাকে তাহলে নিয়ে আসেন। কাঁঠাল তো একদমই শেষের দিকে, আর কাঁচা কাঁঠালের তরকারি আমার ভীষণ পছন্দ। খালাকে বলার পরে বোনকে আবার ফোন দিছিলাম যে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করতেছে, ও আবার ওই তো কাঁঠালটা কেটে পাঠিয়ে দিচ্ছে। শুধু কাঁচা কাঁঠাল পাঠায় নাই, পাকা কাঁঠালও পাঠাইছে, তবে পাকাগুলো আর দেখালাম না। আর পাকা খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আম কাঁঠাল এখন কিন্তু একদমই শেষের দিকে, আর আম তো প্রায় শেষই হয়ে গেছে। আর এই কাঁঠালটা যদি আমি রেখে দিই, কাঁচা কাঁঠালও কিন্তু একদিন পরেই পেকে যাচ্ছে। তাই আজকেই রান্না করব কাঁঠালের তরকারিটা। 2টা কাঁচা কাঁঠাল, তবে 2টা রান্না করব না, একটাই রান্না করব শুধু। অর্ধেক কাঁঠাল আমি নিরামিষভাবে রান্না করব, আর অর্ধেক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস দিয়ে কাঁঠালটা রান্না করার জন্য একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, আর নিরামিষভাবে রান্না করার জন্য পাতলা পাতলা করে কেটে নেব। তরকারির জন্য কাঁঠাল কাটাটা অনেকটাই সময়ের ব্যাপার। এই তো কাঁঠালের বিচিগুলা আমি এটা বের করে নিচ্ছি, আর কাঁঠালের ভেতর যে শক্ত আবরণ থাকে বিচির সঙ্গে, সেটাও পরিষ্কার করে বের করে নিচ্ছি। সকাল থেকে অনেক কাজকাম শেষ করেছি, তারপরে আসছি দুপুরে রান্না বান্না করতে। আর এই তো কাঁঠাল কাটতে বসেছি, কখন যে কাঁঠালটা কাটা হবে জানি না। কাঁঠালের বিচি সহে রান্না করব, আর বিচিটা পরিষ্কার করে নিয়ে খোসা ফেলে দিয়ে তারপরেই তো রান্না করতে হবে। আর এই বিচির খোসা পরিষ্কার করতেই বেশি টাইম লাগতেছে। একা একা বসে বসে কাঁঠাল কাটতে অনেকটাই সময় লাগতেছিল। এই তো খালা বসেই ছিল, তাই খালাকে আবার ডাক দিলাম। 2জনে মিলে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো নিরামিষের জন্য আমি কাটতেছি, আর ওইদিকে আবার মাংসের জন্য কাটা হচ্ছে। গরুর মাংসের জন্য কাঁঠাল কাটা হয়ে গেছে, এগুলো নিরামিষের জন্যই কাটতেছি। আর কাঁঠালের তরকারি রান্না করার জন্য প্রায় সবকিছু গুছিয়ে রেখেছি, এখন শুধু রান্নাটা উঠিয়ে দিতে হবে। পুরো একটা কাঁঠাল কেটে নিচ্ছি তরকারি খাওয়ার জন্য। আর এই তো গরুর মাংস রান্না করার জন্য বড় বড় পিস করে কাঁঠালগুলা কেটে নিচ্ছি। খালা বলতেছিল যেহেতু রান্নার দেরি হয়ে যাচ্ছে আর কাঁঠাল কাটতে এখনো বাকি আছে, আমি বাকিটুকু কেটে নিচ্ছি, আর তুমি মশলা করে রান্নাটা উঠিয়ে দাও। পাটায় শুধু এই তো বাটা কিছু মশলা করে নেব। আমার যেহেতু রান্নার জন্য স্পেশাল মশলার গুঁড়া আছে, সেই জন্য আসলে তেমন বাটা মশলার প্রয়োজন হয় না। বাটাবাটির ঝামেলা ছাড়াও রান্না করা যাবে, তবে এই তো বেটে খাওয়ার অভ্যাস আসলেই, সেই জন্যই এখানে আমি আদা রসুন আর হচ্ছে একটু জিরা বেটে নিচ্ছি। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে এমনিতে আসলে অনেক বেশি মজার হয় খেতে। আর রান্নাগুলো যেহেতু একটু কষ্ট করে মাটির চুলায় মাটির পাতিলে করি, সেই জন্য বলতে পারেন একটু বেশি মজা হয়। তবে যাদের মাটির চুলা নাই, মাটির হাঁড়ি নাই, পাতিল নাই, তারাও কিন্তু আমার ঘরোয়া মশলা দিয়ে অনেকটা মজা করে রান্না করতে পারবেন। আদা রসুন জিরা খুব সহজেই বাটা হয়ে গেল। এবারেই তো চুলার বাড়ি চলে এসেছি রান্না বান্না করতে। নিরামিষের জন্য কাঁঠালটা এখনও আমার খালা কাটতেছে, আর এদিকে আমি গরুর মাংস দিয়ে কাঁঠালটা রান্না করার জন্য চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আমার তৈরি ঘরোয়া মশলা নিয়ে বসে পড়েছি রান্না করতে। আমার প্রতিটি ঘরোয়া মশলাই অনেকটা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য, বা আমিও রান্না করি এগুলো দিয়ে। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করতে হলে কাঁচা কাঁঠালটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলে ভেজে ছাড়াও রান্না করা যাবে, তবে ভাজলে বেশি মজা লাগে খেতে। যে সকল গৃহিণী আপুরা এই তো আমার মতো করে রান্না করতে চান বা আমার ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে চান, তারা কিন্তু আমার মশলাগুলো অর্ডার করতে পারেন। আমার কাছে যে সকল মশলাগুলো আপনারা পেয়ে যাবেন: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মাছ ও সবজির মশলা, আরেকটি আছে স্পেশাল মাংসের মশলা। স্পেশাল মানে তো স্পেশাল যে মশলাটি তৈরি করা হচ্ছে
25টিরও বেশি উপকরণ দিয়ে আর একটি মাত্র মশলা দিয়ে আপনি সকল ধরনের মাংস রান্না করতে পারবেন। এবার আমি গরুর মাংসটাকেও মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি গরুর মাংস রান্না করলে যেভাবে রান্না করি সেভাবেই সেম সেই মশলাগুলোই দিয়ে দেব। এই তো আমার স্পেশাল মশলার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটাই আমার তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এই তো ঝালের পরিমাণটা আমরা কিন্তু সবসময় বলি একটু বেশিই খাই। এবার দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে সেই বাটা মশলাটা। সব মশলাগুলো দেওয়ার পরে ভালো করে হাতে মেখে নিতে হবে। আর গরুর মাংস কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলেই বেশি মজা হয় খেতে। অনেক আপুদেরই হাত দিয়ে মাখলে হাত জ্বলতে পারে, তারা কিন্তু চামচ দিয়েও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলেই সবচেয়ে ভালো হয়। তেলটা দিতে ভুলেই গেছি, পরেই তো তেলটাও দিয়ে দিচ্ছি। হাতে মাখানো তরকারির কালারটাই হয় দেখতে অনেক বেশি সুন্দর। মাংসটা হাতে মাখাচ্ছি আর মাংস থেকে অনেক সুন্দর একটা মশলার ঘ্রাণ আসতেছে। আর আমার মশলার গুঁড়াটা যারা একবার নিবেন খাবেন তারা কিন্তু একদমই মশলার গুঁড়ার প্রেমে পড়ে যাবেন। ওই মশলাটা না থাকলে মনে হবে আপনার তরকারির স্বাদটাই সম্পূর্ণ হয় নাই। আমার অনেক আপুরা অর্ডার করে নিচ্ছেন, তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমার মশলা দিয়ে রান্না করে অনেক বেশি খুশি বা পরিবারের মানুষকে অনেক বেশি খাইয়ে খুশি করতে পেরেছেন। আমরা প্রতিটি গৃহিণী আপুরাই চাই আমাদের রান্নাগুলো আমার পরিবারের মানুষগুলো খেয়ে অনেক বেশি প্রশংসা করুক বা তৃপ্তি সহকারে তারা খাক। আমরা মেয়েরা আসলে এর চেয়ে বেশি কারো কাছে প্রত্যাশা করি না। সবাই খুশি থাকবে, ভালো থাকবে, রান্নাগুলো খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে, এটাই আমাদের চাওয়া। আর আমার ঘরোয়া মশলাগুলো দিয়ে রান্না করলে অবশ্যই অনেক বেশি মজার হবে আপনার রান্নাগুলা। যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন, আমি কিভাবে মশলা তৈরি করি বা আমার প্রতিটি পণ্যই কিভাবে আপনাদের জন্য তৈরি হচ্ছে সেগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যে সকল প্রিয় আপুরা, ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা আমাকে অনেক দিন ধরে দেখতেছেন, চিনেন, জানেন বা অনেক বিশ্বাস করেন, তাদেরকে আসলে আর কিছু বলাও লাগে না বা কিছু বোঝানোও লাগে না। আমার যে কোনো পণ্য দেখেই তারা অর্ডার করে নেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাঁঠালের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবারেই তো মাখানো গরুর মাংসর কড়াইটা চুলার উপরে বসিয়ে দিছি। মাংসটাকেও এখন মাঝে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। রান্না করতে করতে ওইদিকে আবার ওই তো চুলার উপরে রেখেই ছেলেকে রেডি করতে গেছিলাম। রান্না করতে করতে চুলার উপরে রেখে আমি আবার ওই তো হাসানকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে চুলার পাড়ে আসতেছি। আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামের বাচ্চারা কিন্তু আশেপাশে সব জায়গায় খেলে ধুলে বেড়ায়, আর আমার হাসানও সবসময় খেলে বেড়ায় জন্য আমি এত কাজ করতে পারি। চুলার উপরে এই তো মাংসটা রেখে আমি ওদিকে হাসানকে গেছি গোসল করাতে। এই ফাঁকে কড়াইয়ের আশেপাশে পুড়ে লেগেছে, তবে তেমন একটা কোনো কিছুই পুড়ে নাই, শুধু আশেপাশে একটু কড়াইয়ের পুড়ে লাগছে। আর মাংসটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিছিলাম, সেটা আসলে আপনাদের সঙ্গে দেখানো হয় নাই। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যে কোনো তরকারি কষানো যতটা ভালো হবে খেতেও অনেক বেশি মজার হবে। আর অনেকটা নেড়ে চেড়ে এই তো মাংসটাকে কষিয়ে এখন পানি দিয়ে দেব। মাটির চুলায় ওই তো কাঠ দিয়ে রান্না করতেছি, আর কাঠগুলো এত জ্বলা জ্বলতেছিল যে হাতে এসে প্রচুর পরিমাণে তাপ লাগতেছিল। এই তো ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। কাছে ঢাকনা ছিল না, গামলা পাইছি, ওটা দিয়ে ঢেকে দিলাম। কাঁঠালটা ভেজে রেখেছি, তবে এখন দিব না, আরও পরে দিতে হবে। আর বৃষ্টির দিনে মাঝে বৃষ্টি আসতেছে, আর এই তো বাইরে রান্না করতেছি, তবে জোরে কোনো বৃষ্টি আসে নাই, এই জন্য বাইরে রান্না করতে পারতেছি এখনো। তবে ভাবতেছি যদি জোরে বৃষ্টি আসে তাহলে আর আমার রান্না করা হবে না। আর এই তো দেখুন মাংসর তরকারিটা একদমই ঝোলটা কমে আসছে। হওয়ার 5 মিনিট আগ দিয়ে আমি সেই ভেজে রাখা কাঁঠালের পিসগুলো দিয়ে দিলাম। ভাজা কাঁঠালগুলো দেওয়ার পরে আর একটু নেড়েচেড়ে দিব, দিয়ে ঢেকে দেব। তরকারিটা নামানোর 5-6 মিনিট 7 মিনিট আগে এভাবে ভেজে রাখা কাঁঠালগুলো দিতে হবে, কারণ বেশি আগে দিলে এটা অনেক বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, আর এই তো মাংসর সঙ্গে অনেকটা মিলিয়ে যেতে পারে। যারা এখনও কাঁঠালের তরকারিটা খান নাই বা খেয়েছেন কিন্তু এমন করে রান্না করে খান নাই, তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। আর এই তো 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম আবারও।
কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারিটা আমার একদমই হয়ে গেছে। তবে নামানোর আগ দিয়ে আবারও সেই স্পেশাল মশলার গুঁড়াটা একটু ছিটিয়ে দেব তরকারির উপরে। এই তো স্পেশাল মশলাটা আমি সব সময় এভাবে শেষের দিকে দিই আবারও। আর মশলার আসল স্বাদ পেতে হলে অবশ্যই এভাবে তরকারিটা নামানোর আগ দিয়ে দিতে হবে। আর এইভাবে মশলার গুঁড়াটা দেওয়ার কারণে ঘ্রাণটা অনেক অনেক বেশি আসে। এই তো মশলাটা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। একদমই হয়ে গেছে তরকারিটা। এদিকে সবার কিন্তু খিদা লেগে গেছে, আমার তরকারি হওয়ার অপেক্ষায় আছে। আজকে রান্না করতে অনেকটাই দেরি হচ্ছে, সেই জন্য আবার মা বাড়ির ভেতরের চুলায় রুটি বানাইছে। আর এদিকে আমার গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারিটাও হয়ে গেছে। এখন এই তো নিরামিষের তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ে সেই কাঁঠালগুলো দিয়ে দিলাম। এবারে তো এর মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন সব কেটে দিয়ে দিছি। পরিমাণ মতো হলুদ, লবণ আর হচ্ছে ওই তো বাটা মশলা ছিল একটু, ওইটাও দিয়ে দিলাম। নিরামিষের তরকারিটা আমি সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব, পরে বাগার দিব। এই তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই তো কাঁঠালের নিরামিষের তরকারিটা রান্না করার জন্য আমার স্পেশাল সবজি ও মাছের মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 চামচ। যে কোনো ধরনের সবজি ও যে কোনো ধরনের মাছ রান্না করতে পারবেন শুধুমাত্র আমার এই একটি মশলা দিয়েই। স্পেশাল এই সবজি বা মাছের মশলাটাই নিরামিষের তরকারিটা আজকে অনেক বেশি মজার করে তুলবে। এবারে তো সব কিছু দেওয়ার পরে অল্প পরিমাণে একটু পানিও দিচ্ছি, ভালো করে কাঁঠাল ও কাঁঠালের বিচিটা যেন সিদ্ধ হয়। এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার কারণে আরও তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এদিকে যেহেতু আমার আব্বার বাচ্চাদের অনেকটাই খিদা লাগছে, মা আবার বলতেছে একটু তরকারি বেড়ে দাও, আমি ওদেরকে খেতে দিই। তাই আমি আবার এই তো বাটিতে কাঁঠালের তরকারিটা বেড়ে নিচ্ছি। আমার তরকারিটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কতটা বেশি লোভনীয় দেখতে হয়েছে আর কতটা মজার হতে পারে খেতে। কাঁঠালের পিসগুলো একদমই আস্ত আছে, একটুও ভাঙে নাই, তবে কাঁঠালগুলো একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এরকম তরকারিগুলো যদি আমি রান্না করি তাহলে আমাদের বাড়িতে রুটি বানানো হবেই। আমার হাসানটাও রুটি খেতে ভীষণ পছন্দ করে মাংস দিয়ে। বাড়িতে অনেক সময় যদি রুটি বানানো না থাকে আর এরকম তরকারি থাকে তাহলে কিন্তু হাসান অনেক সময় কান্না করে যে রুটি বানিয়ে দাও, তখন বানানোই লাগে। বিশ্বাস করবেন না, তরকারি থেকে যে একটা ঘ্রাণ আসতেছে সেটা দেখে অবশ্যই বিশ্বাস করবেন না আপনারা যে তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমার ঘরোয়া মশলা দিয়ে রান্না করে যে এত বেশি মজার হয় খাবারগুলো, যারা খায় তারা অবশ্যই আমার অনেক প্রশংসা করেন। আর এই তো নিরামিষ কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি একটু। এই রান্নাটাও খুব সহজেই খুব ঝটপটই রান্না করা যায়। একদম সিদ্ধ হয়ে গেছে কাঁঠালগুলো, কাঁঠালের বিচিগুলো, আর পানিটাও শুকিয়ে আসছে। আর এই তো চুলাটা আমার এত জোরে জ্বলতেছে যে আমি নাড়তেই পারতেছি না তরকারিটা। মাটির চুলায় রান্না করতে গেলে আসলে অনেকটাই কষ্ট, তারপরও কি আর করা, যেহেতু অনেক বেশি মজা লাগে খেতে, সেই জন্যই কষ্ট হলেও এই তো মাটির চুলাতেই রান্না করি। আগের দিনে নানি দাদিরা কিন্তু অনেক বেশি পরিশ্রম করেছে, তারপরও এখনকার দিনে সেই কষ্ট বা পরিশ্রম কিচ্ছু করা লাগে না। আর সেই হিসাবে এতটুকু কষ্ট আসলে কিছুই না, তারা যদি কষ্ট করতে পারে আর আমরাও কষ্ট এটুকু করতে পারবো। কাঁঠালের তরকারিটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি আসতেছে, আবার মাঝে মাঝে দেখুন এত বেশি রোদ উঠতেছে। মিনিটে মিনিটে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। তবে রান্না বান্না যে শেষ করতে পারলাম এটাই আলহামদুলিল্লাহ। পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে 1 চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে এই তো কাঁঠালের যে সিদ্ধ করা তরকারিটা এটা দিয়ে দিলাম। এই নিরামিষের তরকারিটা বাগার দেওয়ার কারণেই অনেক বেশি মজা হয় খেতে। তরকারি বাগারের মধ্যেই থাকে আসল মজা। আমরা মেয়েরা বা গৃহিণীরা এক একজনের মতো এক একজন রান্না করি, কারো রান্নার সাথেই কিন্তু কারো স্বাদের তুলনা হয় না। সবাই আমরা চেষ্টা করি পরিবারের মানুষকে একটু তৃপ্তি করে রান্না করে খাওয়াবো। এত কষ্ট করে রান্না শেষে যদি পরিবারের মানুষগুলো তৃপ্তি না পায় খেয়ে, তাহলে কেমন লাগবে বলুন। আর এই তো দেখুন আমার কাঁঠালের নিরামিষের তরকারিটা গরম গরম রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তাই তো রান্না বান্না শেষ করে এই তো ঘরে বসে পড়েছি ফ্যানের বাতাসে, প্লেট ভর্তি করে তরকারি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এই কাঁঠালের নিরামিষের তরকারিটা আমার এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে, ভাত ছাড়া রুটি ছাড়াও খাওয়া যায় ওই তরকারিটা। আর এই তো দেখুন গরুর মাংস কাঁঠালের তরকারি কতটা দেখতে ভালো লাগতেছিল। আর কাঁঠালের পিসগুলো একদমই আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। খাওয়ার আগে কিন্তু বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করছি। আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে বা আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।